أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما النجوى من الشيطان إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وليس بضارهم شيئا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون صدق الله العظيم। সূরা মুজাদালা আয়াত 10। শয়তানের প্ররোচনায় হয় এই গোপন পরামর্শ মুমিনদিগকে দুঃখ দেওয়ার জন্য, তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত শয়তান তাহাদের সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নহে। মুমিনদের কর্তব্য আল্লাহর উপর নির্ভর করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তারা কানে কানে কথা বলে, অর্থাৎ ইহুদি এবং মুনাফিকগণ মিনাশ শাইতান শয়তানের প্ররোচনায় ঈমানদারদেরকে ব্যথিত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ ঈমানদারকে কোনো ক্ষতি করতে পারবে না। মুমিনদের জন্য আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হওয়া উচিত। এই আয়াতের মধ্যে মুনাফিক এবং ইহুদিগণ মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা করত মদিনাতে। তারা সামনে একটা কথা বলতো, পিছনে আরেকটা কথা বলতো, এবং মদিনার সে মুনাফিকগণ ইহুদিদের দূষর ছিল। আর মুনাফিক তাদেরকে বলা হয় শরীয়তে যারা মুখে ঈমানের কথা দাবি করে কিন্তু দিলের মধ্যে তাদের ঈমান নাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রূপ করত। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। যখন মুনাফিকরা আপনার কাছে আসে আর বলে যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আল্লাহ বলেন আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। তারা সামনে আইসা ঈমানের দাবি করত, পিছনে গিয়ে কানাকানি করত।
তারা মুমিনদেরকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করত। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কেউ মুমিনদেরকে ব্যতীত করতে পারবে না। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া উচিত। মুমিনরা যখন আল্লাহর উপরে নির্ভরশীল হয়, আল্লাহ বলেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আর মুনাফেক এবং ইহুদি যারা শয়তানের প্ররোচনায় মুমিনদেরকে কষ্ট দিতে চায়, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দেন। এই জামানায়ও মুনাফেক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফেকের 3টা আলামত। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা উতুমিনা খান, যখন তাদের কাছে আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করে। এজন্য মুনাফেকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফেকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। কারণ ইসলামের যত ক্ষতি মুনাফেকদের দ্বারা হয়েছে, কাফের আর মুশরিকদের দ্বারা তত বেশি ক্ষতি হয় নাই। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুনাফেকদের চরিত্র বর্ণনা করছেন, এমন মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন যে মুমিনদের কোনো ক্ষতি আল্লাহ তাআলার হুকুম ব্যতীত কেউ করতে পারবে না। আর আল্লাহ তাআলা উপরেই মুমিনদেরকে ভরসা রাখা চাই, এটাই মুমিনদের জন্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফেকদের ষড়যন্ত্র এবং চক্রান্ত, ইহুদি নাসারাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।